ডিয়ার লার্নার্স, আজকে আমি আলোচনা করতে চলেছি এসএলএসটির ইউনিট 8 গ্রুপ এর, যেখানে আছে কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, স্কোপ অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মেন্টাল হেলথ এবং হাইজিন নিয়ে যেটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা প্রথমত কি বুঝি। দেখো, মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের কাছে প্রথমেই যেটা আসে আমাদের মাথায় সেটা হচ্ছে মানসিক অবস্থাকে বোঝায়, যেখানে একজন ব্যক্তি তার শারীরিক, মানসিক, আবেগ, সামাজিক দিকগুলি মধ্যে ভারসাম্য বজায় রেখে নিজের সামর্থ্যকে বিকাশ করতে পারে। অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি তার সামাজিক হতে পারে, শারীরিক হতে, মানসিক দিক হতে পারে, ঠিকঠাকভাবে ব্যালেন্স রেখে সে কী করে না সার্থকভাবে বিকশিত করতে পারে নিজেকে। এক কথায় যদি আমরা বলি তাহলে মেন্টাল হেলথ শুধু কেবলমাত্র মানসিক রোগে থাকা ব্যক্তিদের বোঝায় না। কি বোঝাচ্ছে না, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ বলতে সুস্থ একজন ব্যক্তি সুস্থ তার ক্রিয়েটিভিটির সঙ্গে বা পরিবেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং উৎপাদনশীল জীবনযাপনের ক্ষমতা। অর্থাৎ একজন ব্যক্তি পরিবেশের সঙ্গে সুস্থভাবে তার যে সৃজনশীলতা আছে, তার মধ্যে যে প্রতিভা আছে, তার সুস্থ স্বাভাবিক বিকাশের কথা এখানে বলা হয়েছে। তাহলে মানসিক মেন্টাল হেলথ কী বলতে এক কথায় যদি আমাদের বোঝায় তাহলে মানসিক অবস্থাকে বোঝাচ্ছে। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান, প্রথম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক একটা সংস্থা হচ্ছে হু। তিনি প্রথম এই 1948 সালে 7 এপ্রিল তিনি প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই যে রিপোর্ট, সেটা প্রথমেই হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে। এবং প্রথমে মানসিক স্বাস্থ্যের ডেফিনেশান দিতে গিয়ে হু বলছেন যে মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল রিয়েলাইজ হিজ অর হার ওন অ্যাবিলিটি। তাহলে মেন্টাল হেলথ হচ্ছে এমন এক মানসিক সুস্থতা, এমন এক অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ অ্যাবিলিটি মানে ক্ষমতা সম্পর্কে সচেতন হয়। ক্যান কোপ উইথ দ্য নর্মাল ট্রেস অফ লাইফ, অর্থাৎ জীবনে যে স্বাভাবিক যে মানসিক চাপ আছে, ক্যান ওয়ার্ক প্রোডাক্টিভিটি অ্যান্ড ফোর্থফুলি and it able to contribute to the community। অর্থাৎ জীবনে যে স্বাভাবিক চাপ আছে সেগুলো মোকাবিলা করতে পারে এবং উৎপাদনশীল একজন উৎপাদনশীল এবং কন্ট্রিবিউট করে কমিউনিটিকে অর্থাৎ উৎপাদনশীল একজন সক্ষম ফলস্বরূপ কী করে সমাজের প্রতি সে অবদান রাখতে সক্ষম হয়। এই ডেফিনেশনটাকে যদি দেখি তাহলে মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল রিয়েলাইজ হিজ or her own ability, can cope with the normal stress of life, can weak productivity and fruitfully, and is able to contribute to the community। অর্থাৎ মানসিক স্বাস্থ্য হলো এমন একটি সুস্থতার অবস্থা যেখানে ব্যক্তি কী করে নিজের সামর্থ্য সম্পর্কে সচেতনতা হয়, জীবনে যে স্বাভাবিক চাপ আছে তার মোকাবিলা করতে পারে, উৎপাদনশীল কাজ করতে পারে, সমাজে উন্নয়নমূলক অবদান রাখে। অর্থাৎ আমি এই যে ডেফিনিশনটাকে যদি দেখি তাহলে এখানে কতগুলো কি পয়েন্ট আছে। সেই কি পয়েন্টগুলো কি, প্রথম হচ্ছে নিজের সামর্থ্য সম্পর্কে সে সচেতন থাকে,
সেই চাপ মোকাবিলা করতে পারে, উৎপাদনশীল কাজ করতে পারে এবং বিশেষ করে সমাজের উন্নয়নে সে অবদান রাখে। এটা হচ্ছে আমাদের কাছে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। যদি আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশান দেখি তাহলে কিন্তু কি পয়েন্ট পাবো। এছাড়াও বিভিন্ন মনোবিদ হ্যান্ড ফিল্ড থাকতে পারে, কোরাল ম্যানেঞ্জার ডেফিনেশান দিয়েছে মানসিক স্বাস্থ্যের সম্পর্কে, তাদের চিন্তাভাবনা বা তাদের ডেফিনেশান পোষণ করেছে। এবারে চলে যাবো, এই যে মানসিক স্বাস্থ্য আমরা এখন পড়লাম বা মানসিক স্বাস্থ্য কী জানলাম, এই মানসিক স্বাস্থ্যের প্রধান বৈশিষ্ট্য কী হবে। আচ্ছা, এই ডেফিনেশানগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্যের আকারে লিখতে পারি বা জানতে পারি, কিন্তু যদি সব বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় নিয়ে আসি তাহলে কতগুলো বৈশিষ্ট্য আমাদের কাছে একত্রিত হয়। কি, প্রথম হচ্ছে আত্মবিশ্বাসী, অর্থাৎ মেন্টাল হেলথ পার্সনসরা আত্মবিশ্বাসী হয়, বাস্তববাদী হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, একটা দায়িত্বশীল হয়, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা, ইতিবাচক মনোভাব থাকে এবং সৃজনশীল, আত্মসম্মানবোধ, সিদ্ধান্ত গ্রহণে এবং অন্যের মতকে সম্মান করে ইত্যাদি কিন্তু গুড কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে দেখা যায়। এই মানসিক স্বাস্থ্যের ইম্পর্টেন্সটা কেন কেন আমাদের ইম্পর্টেন্স থাকবে? প্রথমত, যে শেখার আগ্রহ বৃদ্ধি করছে একজন শিক্ষার্থীকে। একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট সবসময় শেখার প্রতি একটা পজিটিভ আগ্রহ থাকে। মনোযোগী এবং স্মৃতিশক্তি উন্নত করে, পরীক্ষার উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, বিদ্যালয়ের সাথে অভিযোজন সক্ষম করে। অর্থাৎ ইম্পর্টেন্স আছে, মেন্টাল হেলথের খুবই ইম্পর্টেন্স আছে ডেলি লাইফের ক্ষেত্রে। এবারে আমরা চলে যাই একেবারে যে ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ। কী কী ক্রাইটেরিয়া আছে মেন্টাল হেলথ? আচ্ছা, মুরে জোহরা একজন সাইকোলজিস্ট, তিনি মোরে জেহুদা 1958 খ্রিস্টাব্দে তিনি কতগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়ার কথা বলেছে, যে একজন মেন্টাল হেলথ পার্সনের মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে। তিনি এই ক্রাইটেরিয়াকে প্রধানতভাবে 6টি ভাগে ভাগ করেছেন। আর যদি আমাদের প্রশ্ন আসে যে মোরে জোহদা কত ধরনের ক্রাইটেরিয়া বলেন মেন্টাল হেলথ সম্পর্কে, তাহলে আমাদের জানতে হবে 6 ধরনের। কিন্তু একাধিক ক্রাইটেরিয়া আছে, তা আমরা জানবো, কিন্তু মূলত আমরা মোরে জোহদার যে ক্রাইটেরিয়া আছে, এই মূল যে 6টি ক্রাইটেরিয়া সেটা আমরা দেখব। প্রথম কি দেখব, যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সেলফ, অর্থাৎ নিজের প্রতি ইতিবাচক মনোভাব, অর্থাৎ আত্মবিশ্বাস, আত্মসম্মান, আত্মগ্রহণ, এই যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সেলফ। একজন ছাত্র শিক্ষার্থীর কম নাম্বার পেলেও নিজেকে ব্যর্থ না ভেবে আরও ভালো করার চেষ্টা, অর্থাৎ এখানে পজিটিভ অ্যাটিটিউড, কম নাম্বার পেয়েছে তো কী হয়েছে, আবার সে পড়বে এবং ভালো নাম্বার পাবে, এই যে একটা কনসেপ্ট, এটা পজিটিভ অ্যাটিটিউড, সেটাকে বলছে। প্রত্যেকটি শিশুর মধ্যে, গুড মেন্টাল হেলথ পার্সনের মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে একটি ক্রাইটেরিয়া হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, সবসময় তার মধ্যে থাকবে। দ্বিতীয় কি, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ বৃদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে ব্যক্তির আত্মোপলব্ধি, কি, নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। অর্থাৎ একজন শিক্ষক নিয়ত নতুন প্রযুক্তি শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করেন, বা একজন ছাত্র এক ক্লাস থেকে অপর ক্লাসে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করে। কোনো ব্যক্তি বা কোনো প্রাপ্তবয়স্ক মোবাইল চালাতে জানে না, সে নতুন মোবাইল চালাতে শিখলো, সেটা হচ্ছে তার ডেভেলপমেন্ট হলো এবং পরিবেশের সঙ্গে, চলমান পরিবেশের সঙ্গে সে মানিয়ে নিতে পারলো। 3 নম্বর কী আছে না, ইন্টিগ্রেশন, অর্থাৎ ব্যক্তির যে পার্সোনালিটি ইন্টিগ্রেশন, অর্থাৎ ব্যক্তিত্বের সমন্বয় বা ইন্টিগ্রেশন, কি, চিন্তা, আবেগ, আচরণের মধ্যে ভারসাম্য বজায় রাখা, ভালো খারাপ সব দিক থেকে ব্যালেন্স করে বজায় রাখা। যেমন ধর, রাগ হলে মারামারি না করে শান্তভাবে সমস্যার সমাধান করা। অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে কী হবে, কোনো টপিক বা কোনো বিষয় সম্পর্কে মতভেদ যদি থাকে, তা সরাসরি মারামারি না করে সেটাকে শান্তভাবে প্রবলেমটাকে সলভ করতে চাই। অটোনমি, অর্থাৎ স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারবে।
যেমন বন্ধুর চাপে ভুল কাজ না করা, অর্থাৎ বন্ধুরা সবাই বলছে যে কাজটা করো, আমি গিয়ে করে দিলাম, বা কোনো স্টুডেন্ট যে করে দিল, এটা কিন্তু নয়। অর্থাৎ নিজের সিদ্ধান্তটা সে নিজে গ্রহণ করবে। প্রিপারেশন অফ রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতার উপলব্ধি। আচ্ছা সরি, পারফেকশন অফ রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতার উপলব্ধি। পারফেকশন হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ বাস্তব পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা। গুজবে না কান দিয়ে তথ্যের যথাযথ তার সত্যতা যাচাই করা, অর্থাৎ তার প্রত্যক্ষ, অর্থাৎ পারসেপশনটা ক্লিয়ার। আচ্ছা এনভায়রনমেন্টাল মাস্টারি, আচ্ছা পরিবেশের সঙ্গে সফলভাবে অভিযোজন, অর্থাৎ বিদ্যালয়, পরিবেশ, বন্ধু বান্ধব, সমাজের সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে মেলামেশা করা। স্কুলে, নতুন স্কুলে গিয়ে বন্ধু বান্ধব তৈরি করা এবং তাদের সঙ্গে সঠিকভাবে মানিয়ে চলা, অর্থাৎ নতুন নতুন পরিবেশে অ্যাডজাস্টমেন্ট করা। আচ্ছা এছাড়াও আমাদের কতগুলো আছে, এই ছটা যে ক্রাইটেরিয়া আছে, এই ছটা ছাড়া ক্রাইটেরিয়ার মধ্যে মোরে যে বলেছেন আমাদের ডেফিনেশন সম্পর্কে, যে মনোবিদ মোরে জোহদা যে বলেছে, তার ছটা ডেফিনেশন ছাড়াও আমরা দেখব আরও কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো কী কী না, সেলফ অ্যাকসেপ্টেন্স, পারসেপশন অফ রিয়ালিটি আমরা পড়লাম। আচ্ছা ইমোশনাল স্টেবিলিটি, আচ্ছা ইমোশনাল স্টেবিলিটির মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করা, যেমন মানসিক স্বাস্থ্য বজায় রাখা, সম্পর্ক ও কাজের মধ্যে উন্নত করা ইত্যাদি। এছাড়াও কী আছে না, ইন্টিগ্রেশন পার্সোনালিটি আমরা জানলাম, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ পরিবার সবার সঙ্গে ঠিকঠাক সম্পর্ক বজায় রাখা, অটোনমি দেখলাম, সেলফ অ্যাকোয়ালাইজেশন দেখলাম। সেলফ অ্যাকোয়ালাইজেশনের মধ্যে কী আছে, নিজের সম্ভাবনা সর্বোচ্চ বিকাশ ঘটানো এবং নিজের লক্ষ্য পূরণের চেষ্টা, অর্থাৎ নিজের ডেভেলপমেন্ট করা। তারপরে এনভায়রনমেন্টাল মাস্টারি আমরা জানলাম, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যুক্তি তর্কের মাধ্যমে সেই বিষয়বস্তু তার সমস্যার সমাধান করা। নেক্সট কী আছে, পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড লাইফ, অর্থাৎ আশাবাদী, সবসময় বারবার হেরে যাওয়ার পরেও আশাবাদী যে আমার নেক্সট বিষয়টা আমি কোনো জিনিস তৈরি করতে পারবো, অর্থাৎ জীবনে আনন্দ, শাস্তি, সাফল্য বৃদ্ধি পায় এবং মানসিক সুদারুত লক্ষ্য দেয়। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে সবসময় পজিটিভ অ্যাটিটিউড থাকবে, যে সে কাজটা করতে পারবে, তা বা তার দ্বারা কাজটা সম্ভব ইত্যাদি বিষয়। এই মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন কিছু সূচক আছে। সেই সূচকগুলি কী কী, একজন ব্যক্তির যে মানসিক স্বাস্থ্য ঠিকঠাক, তার মূল্যায়নের কতগুলো সূচক আছে। কী সূচক না, আত্মবিশ্বাস হবে, আবেগীয় স্থিতিশীলতা হবে, আত্মনিয়ন্ত্রণ হবে, বাস্তব চিন্তাভাবনা করতে পারবে, সামাজিক অভিযোজন করতে পারবে, সৃজনশীলতা তার মধ্যে থাকবে, নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে, সহনশীলতা থাকবে, তার মধ্যে দায়িত্ববোধ থাকবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে এবং মানসিক চাপ মোকাবিলা করতে সে কিন্তু যথেষ্ট সক্ষম হবে। এবার শিক্ষাক্ষেত্রে এই মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কী? আচ্ছা শিক্ষাক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কিন্তু শিক্ষক, বিদ্যালয়, পরিবেশ বিভিন্নভাবে কিন্তু মানসিক স্বাস্থ্যের গুরুত্ব রয়েছে। প্রথম কী হচ্ছে, শিক্ষকের কাজ কী, একজন শিক্ষকের কাজ কী না, ইতিবাচক শ্রেণীকক্ষ বা শ্রেণী পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীর মানসিক সমস্যায় যদি থাকে তা চিহ্নিতকরণ করা, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দান করা, শিক্ষার্থীদের উৎসাহ করা এবং সহানুভূতি দেখানো। বিদ্যালয় কী, বিদ্যালয় হচ্ছে যে সহজ শিক্ষামূলক কার্যক্রম, অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি রাখা, স্পোর্টস রাখা, কালচারাল ফেস্টিভ্যাল রাখা, গাইডেন্স কাউন্সেলিং করা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন রাখা। এতক্ষণ আমরা পড়লাম, কী জানলাম, যে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ কী। আচ্ছা মেন্টাল হেলথে আমরা একটা পজিটিভ দেখলাম, যে মেন্টাল হেলথ হচ্ছে সমাজ পরিবেশে আমাকে ঠিকঠাকভাবে চলা, বিষয়বস্তুটাকে। মানসিক স্বাস্থ্য যদি আমরা দেখি তাহলে মানসিক অবস্থাকে বোঝাচ্ছি, আর মেন্টাল ইলনেস মানসিক রোগকে বোঝাচ্ছি। মেন্টাল হেলথ হচ্ছে একটা ইতিবাচক ব্যাপার, আর এখানে অস্বাভাবিক যাদের মানসিক সমস্যা আছে তারা কিন্তু সর্বদা অস্বাভাবিক আচরণ করবে, তাদের মধ্যে কিছু না কিছু অস্বাভাবিক আচরণ দেখা যাবে। অভিযোজনক্ষম এবং অভিযোজনের সমস্যা দেখা যাবে, যারা মানসিক রোগী তাদের অভিযোজনের সমস্যা দেখা যাবে। আচ্ছা মেন্টাল হেলথ যাদের ভালো আছে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কিন্তু যারা মানসিক ইনলেস
অর্থাৎ এক কথায় যারা সঠিকভাবে অভিযোজন করতে পারে না, তাদের কিন্তু আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা হয়, এবং এদেরকে চিকিৎসা করালে বা কাউন্সেলিং করালে কিন্তু সে বিষয়টা সেরে যেতে পারে। আচ্ছা, আমি এখানে কিছু শর্ট প্রশ্ন দিয়েছি, যে এক কথায় যদি বলে যে মানসিক স্বাস্থ্য আধুনিক বিজ্ঞান সংজ্ঞা প্রদান করেছে কি, তাহলে কিন্তু হুই প্রথম কিন্তু ডেফিনেশন তার সায়েন্টিফিকলি কিন্তু ডেফিনেশন দিয়েছে, যা আমরা পড়লাম। অর্থাৎ তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে তিনি ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন যে মানসিক স্বাস্থ্য হলো সুস্থতার এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন থাকে, জীবনের স্বাভাবিক মানসিক চাপ মোকাবিলা করতে পারেন, উৎপাদনশীল ও ফল স্বরূপ সে কাজ করতে পারেন এবং সমাজের অবদান রাখতে সে সক্ষম হয়। এইরূপ একটা ডেফিনেশন কিন্তু দিয়েছে, একটা সায়েন্টিফিক ডেফিনেশন। এবং মোরে জুহদা মেন্টাল হেলথ সম্পর্কে তার ক্রাইটেরিয়া 6টা দিয়েছে, এবং হ্যান্ডফিল্ড এবং কোরাল মেনেঞ্জারের যে ডেফিনেশন, সেখান থেকেও প্রশ্ন দিতে পারে। তা আমরা ছোট্ট করে আজকের এইটুকু জানলাম কি না মেন্টাল হেলথ সম্পর্কে। এবারে আমরা নেক্সট আমরা জেনে নেব যে মেন্টাল হেলথ ছাড়াও আমাদের কাছে কি আছে না মেন্টাল হাইজিন। আচ্ছা, মেন্টাল হেলথের সঙ্গে মেন্টাল হাইজিনের কী সম্পর্ক, আমরা কিন্তু এটা নিয়েও আলোচনা করব আজকের, যে মেন্টাল হেলথের সঙ্গে মেন্টাল হাইজিনের কী সম্পর্ক। আচ্ছা, যাই হোক, আজকে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে মেন্টাল হাইজিন কী। আচ্ছা, মেন্টাল হাইজিন হলো এমন একটি বিজ্ঞান ও অনুশীলন, অর্থাৎ সায়েন্স আর প্র্যাকটিস, যার উদ্দেশ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষা করা, উন্নয়ন এবং মানসিক রোগ প্রতিরোধ করা। ডেফিনেশনটা প্রথমেই বলে দিয়েছে পরিষ্কারভাবে যে এটা একটা সায়েন্স আর প্র্যাকটিস, যার উদ্দেশ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষা করা, উন্নয়ন এবং মানসিক রোগ প্রতিরোধ করা। অর্থাৎ মেন্টাল হাইজিন ব্যক্তি, পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্রে এবং সমাজে এমন একটি পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে যাতে প্রত্যেক ব্যক্তি সুস্থ, সুখী, ভারসাম্যপূর্ণ ও উৎপাদনশীল জীবনযাপন করতে পারে। তাহলে পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে উৎপাদনশীল জীবনযাপনই করতে পারে, সেই রকম ব্যক্তিগত বলছে। মেন্টাল হাইজিন ইংরেজি কথাটি অর্থ হলো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান, যা মানসিক স্বাস্থ্যবিধি। মেন্টাল ল্যাটিন শব্দ থেকে এসছে, যার অর্থ হলো দ্য মাইন্ড বা মন, আর ইংরেজি হাইজিনিয়া কথার থেকে এসছে হাইজিয়া, গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে স্বাস্থ্যের দেবী। অর্থাৎ এই হাইজিনের অভিধানিক অর্থ হলো স্বাস্থ্য রক্ষা করার বিজ্ঞান। অর্থাৎ এই মেন্টাল হেলথ দুটি শব্দ থেকে এসছে। কী কী দুটি শব্দ? একটা এসছে আমাদের ল্যাটিন শব্দ থেকে, দ্য মাইন্ড থেকে, যার কথা হচ্ছে মন, আর হচ্ছে হাইজিয়া থেকে এসছে, অর্থাৎ গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ থেকে এসছে, আর একটা ইংরেজি শব্দ থেকে এসছে। হাইজিয়ার কথার অর্থ হচ্ছে স্বাস্থ্যের দেবী। এরপরে দেখে নিই যে ডেফিনেশান কি বলছে। আচ্ছা, এই ডেফিনেশান বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্নভাবেই কিন্তু দিয়েছে। যদি আমরা ক্রো অ্যান্ড ক্রোর ডেফিনেশান দেখি, তাহলে আমরা কি দেখব যে মেন্টাল হেলথ ইজ দ্য সায়েন্স অফ প্রিসার্ভিং মেন্টাল হেলথ অ্যান্ড প্রিভেন্টিং মেন্টাল ইলনেস। অর্থাৎ কি, মেন্টাল হাইজিন ইজ দ্য সায়েন্স অফ প্রিসার্ভিং মেন্টাল হেলথ অ্যান্ড প্রিভেন্টিং মেন্টাল ইলনেস। অর্থাৎ মানসিক স্বাস্থ্য হলো এমন একটি বিজ্ঞান, যার মানসিক স্বাস্থ্য সংরক্ষণ এবং মানসিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আচ্ছা, এই মেন্টাল হাইজিনের আমাদের উদ্দেশ্যটা কি? না, মেন্টাল হাইজিনের উদ্দেশ্য হচ্ছে বা অবজেক্টিভ যদি আমরা দেখি, তাহলে মানসিক স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্য সংরক্ষণ করা, মানসিক রোগ প্রতিরোধ করা, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, মানসিক চাপ ও উদ্বেগ কমানো, মানসিক অভিযোজনে বৃদ্ধি করা, সুস্থ পারিবারিক ও সামাজিক সম্পর্ক গড়ে তোলা।
আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করা, সুখী ও উৎপাদনশীল জীবন গড়ে তোলা। এই কটা বৈশিষ্ট্য দেখলাম। এবং আমরা তো স্কোপ যদি দেখি যে মেন্টাল হাইজিনে, যে এর স্কোপ অনেকটাই বর্ডার। তার মধ্যে আমি গুটি কয়েক মেন কি পয়েন্ট তুলেছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পরিবার বা হোম, যেখানে শিশু মানসিক স্বাস্থ্যে বিকাশ ঘটবে। যেমন পরিবার হলো শিশুর প্রথম শিক্ষালয়। শিশু পারিবারিক পরিবেশে মানসিক স্বাস্থ্যের ভিত্তি, অর্থাৎ প্রথম স্টার্টিং মানসিক স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কিন্তু পরিবার থেকেই হয়। যেমন গুরুত্বপূর্ণ দিক থেকে ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা, পারস্পরিক শ্রদ্ধা, ইতিবাচক যোগাযোগ, অযৌক্তিক শাস্তি ও পরিহার। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে মুখ্য ভূমিকা পালন করে স্কুল বা বিদ্যালয়, কমিউনিটি অর্থাৎ সমাজ। নেক্সট ইমোশনাল ডেভেলপমেন্ট, নেক্সট পার্সোনালিটি ডেভেলপমেন্ট, গাইডেন্স কাউন্সিলিং ইত্যাদি। এছাড়াও মানসিক রোগ প্রতিরোধ, যেমন অ্যাংজাইটি হচ্ছে থাকতে পারে, ডিপ্রেশন হতে পারে, ফোবিয়া হতে পারে, এগুলো। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট, ইনক্লুসিভ এডুকেশন অফ স্পেশাল নিড, ওয়ার্ক প্লেস মেন্টাল হেলথ, ক্রাইটেরিয়া, ইন্টারভেনশন, এগুলো হচ্ছে কি স্কোপ। এত দূর পর্যন্ত মানে সব ক্ষেত্রে কিন্তু মেন্টাল হাইজিন কিন্তু ইনভলভ থাকাটা খুবই প্রয়োজন এবং থাকে, স্কোপ এর পরিধিতে থাকে। আচ্ছা, মেন্টাল হাইজিনের গুরুত্ব, ইম্পর্টেন্স কোথায়? মানসিক স্বাস্থ্য রক্ষা করে, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, শিক্ষার্থীর শেখার আগ্রহ বৃদ্ধি করে, মানসিক রোগ প্রতিরোধ করে, সামাজিক সম্পর্ক উন্নত করে, কর্মদক্ষতা বৃদ্ধি করে, আত্মবিশ্বাস বাড়ায়, সুখী এবং শান্তিপূর্ণ জীবন গঠনে সাহায্য করে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে মেন্টাল হাইজিনের গুরুত্ব কী বা প্রয়োগ কীভাবে করব? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে শ্রেণীকক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় ক্ষেত্রে যদি প্রয়োগ ঘটাই, তাহলে শ্রেণীকক্ষে একটা সুন্দর পরিবেশ, আনন্দময় পরিবেশ, ভয়মুক্ত পরিবেশ গঠন করা। শিক্ষকের ক্ষেত্রে সহানুভূতি বলে আচরণ এবং ইতিবাচক মনোভাব পোষণ করা। শিক্ষার্থীর ক্ষেত্রে আত্মবিশ্বাস, সহযোগিতা এবং আবেগ নিয়ন্ত্রণ। বিদ্যালয় যদি কোনো সমস্যা থাকে শিক্ষার্থীর কাউন্সেলিং করা, কোকারিকুলাম অ্যাক্টিভিটি রাখা, খেলাধুলা রাখা ইত্যাদি। আচ্ছা, এবার একটু অল্প করে জেনে নিই যে এই মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিনের মধ্যে ডিফারেন্সটা কী। মানসিক যদি আমরা দেখি মেন্টাল হেলথ, তাহলে কি মানসিক সুস্থতার অবস্থা, আর মেন্টাল হাইজিন কি মানসিক সুস্থতার রক্ষা এবং উন্নয়নের বিকাশ। অর্থাৎ মেন্টাল হেলথ হচ্ছে একজন ব্যক্তি সুস্থ আছে, মেন্টাল হাইজিন কি বলছে, একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় এবং তার উন্নয়ন কিভাবে ঘটানো যায় তাই নিয়ে বলছে। আচ্ছা, মেন্টাল হেলথ হচ্ছে আউটকাম আর মেন্টাল হাইজিন হচ্ছে প্রসেস। অর্থাৎ প্রথমটা হচ্ছে হাইজিন হচ্ছে প্রসেস করছে কিভাবে একজন ব্যক্তিকে ভালো রাখা যায়, আউটকামস হিসেবে আসছে। নেক্সট, ব্যক্তির বর্তমান মানসিক অবস্থা, সেই অবস্থা বজায় রাখার নীতি এবং পদ্ধতি। অর্থাৎ ব্যক্তির মেন্টাল হেলথের ক্ষেত্রে একজন ব্যক্তির মানসিক অবস্থা ঠিক রাখা। আর হাইজিন কথার অর্থ কি? আর মেন্টাল হাইজিন কথার অর্থ হচ্ছে সেই অবস্থা বজায় রাখার নীতি এবং পদ্ধতি তৈরি করা। আচ্ছা, সুস্থতা নির্দেশ করে, সুস্থতা অর্জন ও সংরক্ষণের উপায় নির্দেশ করে। অর্থাৎ এই করলে আমি ঠিক থাকবো, এটা হচ্ছে মেন্টাল হেলথ বলে। আচ্ছা, সুস্থতা অর্জন এবং সংরক্ষণের নির্দেশ দেয়, আর এই কাজগুলো তুমি ঠিক থাকবে, এটা কিন্তু বলে মেন্টাল হাইজিন। অর্থাৎ মেন্টাল হেলথ হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক লাইফ একজন ব্যক্তি ডিল করছে, সমাজে আছে, যদি তার কোনো সমস্যা না হয় তার দেখার দায়িত্বটা কিন্তু মেন্টাল হাইজিনের। এবারে আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ যে কি পয়েন্ট বা আমাদের কাছে যে প্রশ্নটা আসে থাকছে, সেটা হচ্ছে কি না, এই ফাদার অফ মেন্টাল হাইজিন এই মুভমেন্টের এই বইয়ের ফাউন্ডারকে,
ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর মধ্যে আসছে যে মেন্টাল হাইজিনের জনক কে? মেন্টাল হাইজিনের জনক কে? আমাদের 1 মার্কের প্রশ্ন দেয় যে ক্যালিফোর্ড ডাব্লিউ বিয়ার্স, অর্থাৎ CW বিয়ার্সও কোথাও কোথাও লেখা থাকে। আচ্ছা, এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ গ্রন্থের রচয়িতাকে CW বিয়ার্স। হু অনুযায়ী মেন্টাল হেলথ কি? খুবই প্রশ্ন আসে। এ স্টেট অফ ওয়েলবিং। আচ্ছা, মেন্টাল হাইজিনের প্রধান উদ্দেশ্য কি? মেন্টাল হাইজিনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষা করা, রোগ প্রতিরোধ যাতে না হয় তা রক্ষা করা। সেলফ অ্যাকসেপ্টেন্স কি? মানসিক স্বাস্থ্যের কোন অংশ? ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ। আমরা কত ধরনের ক্রাইটেরিয়া পড়েছি মানসিক স্বাস্থ্যে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং এই ক্রাইটেরিয়া কে ভাগ করেছে তা তোমরা অবশ্যই জানাবে আমার কমেন্টে। এবং আমরা একটু শর্ট ইমেজ ক্রিয়েশনের মাধ্যমে আমরা বিষয়বস্তুটাকে তুলে ধরবো। তোমরা পারলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এতক্ষণ যা পড়ালাম তা আমি শর্ট আকারে এখানে প্রেজেন্ট করেছি। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের তা অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেই টপিকের ওপর আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো। কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটির পাশে থাকবে, এবং ভিডিওটি কেমন হয়েছে, আগামী কোন টপিকের উপরে ভিডিও করব অবশ্যই তোমরা জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।